ফাইনালি জয়রামবাটি স্টেশন এসে গেছি। সব জটলার অবসান ঘটিয়ে হাওড়া টু বিষ্ণুপুর যাবার ডাইরেক্ট রেল প্রজেক্টে হাইকোর্টে ভাবাদিঘির পক্ষে বিপক্ষে সওয়াল জবাবের পরপরই উদ্বোধন হলো জয়রামবাটি রেল স্টেশন। প্রায় লক্ষাধিক মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার ডাইরেক্ট কলকাতা থেকে যাওয়া যাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্থানে এবং মা শারদার নিজস্ব বাড়িতে। আর সেই আপডেট নিয়েই আমি আপনাদের কাছে চলে এসেছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন জয়রামবাটি রেল স্টেশনের কাজ কতদূর কমপ্লিট হলো, এখন কি পরিস্থিতি, আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে। এইমাত্র এটা কমপ্লিট হয়েছে, তাই গেটটা খুলে দিয়েছে। আমরা এবার উঠতে পারি তো, আমরা এই নতুন আমরাই হয়তো উদ্বোধন করব। চলো, এই সিঁড়িটা দিয়েই ধীরে ধীরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে উঠব। তবে প্ল্যাটফর্মটা বেশ উঁচুতে, কিন্তু অপরদিকে সূর্যি মামা মাথার ওপর থেকে উত্তপ্ত হচ্ছিলেন। তবে আমরা ওসবের তোয়াক্কা না করে উঠে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। জয়রামবাটি রেল স্টেশন জাস্ট কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে এবং রেলের পরীক্ষাও হয়ে গেছে। রেলের উদ্বোধনের দিন দুর্ভাগ্যবশত আমরা আসতে পারিনি, কিন্তু এখানে শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিল সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ঠিক তার অপোজিটে 2 নম্বর প্ল্যাটফর্মের পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ সবেমাত্র শুরু হয়েছে বন্ধুরা। বর্তমানে যা কাজের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের মনে হয় এখনও প্রায় মাস 5-6 সময় লাগবে টোটাল স্টেশনটা কমপ্লিট হতে, যদিও কাজ খুবই জোর কদমে চলছে। আপনারা যদি জয়রামবাটির পরের স্টপেজ বড় গোপীনাথপুর এবং আগের স্টপেজ কামারপুকুরের ফুল আপডেট পেতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরের ভিডিওতে ভাবাদিঘির বড় আপডেট এবং আসল সত্য নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের কাজকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।